আজ এঁচোড় দিয়ে কি বানিয়েছি দেখো। এই এঁচোড় চিংড়ি বা এঁচোড়ের নিরামিষ ডালনা তা নয়। প্রথমে তো এঁচোড়গুলোকে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে কড়ায় অল্প তেল দিয়ে এঁচোড়গুলোকে ভালো করে ভেজে নেব। এবার দেখো, ভাজাটা কিন্তু খুব কম হলেও হবে না, মানে ভালো লাগবে না, তাই একটু ভালো করেই ভেজে নিলাম। নিয়ে তুলে রেখে দিয়ে এরপরে কড়ায় আবার তেল দিলাম, দিয়ে একটুখানি জিরে আর তার সাথে দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার ফোড়নটা রেডি হওয়ার জন্য একটু সময় দিলাম, কারণ জিরেটা যে একটু ব্রাউন রং ধরলো তখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। যারা নিরামিষ খাও বা পেঁয়াজ খাও না তারা এটাতে একদম পেঁয়াজটাকে স্কিপ করতে পারো। আমি আজকে ইচ্ছা করেই, মানে একটু ভালো লাগবে বলে, আমাদের বাড়িতে সবাই পেঁয়াজটা পছন্দ করে বলে আমি পেঁয়াজটা দিয়েছি, কিন্তু এটা নিরামিষও অসাধারণ লাগে। তা আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, নিয়ে তারপরে এর মধ্যে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা। যারা পেঁয়াজ দেবে না তারা রসুনটাও দিও না, যদি মনে করো একদম নিরামিষ রান্না করবে। এরপরে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব, নিয়ে এর মধ্যে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এরপরে এটাকে ভালো করে কষতে দেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা আদার গন্ধটা চলে যাচ্ছে। তারপরে এটা কষা রেডি হয়ে গেলে আমি অলরেডি একটা মশলা রেডি করেছি, সেটা হচ্ছে লঙ্কা, হলুদ আর জিরে জলে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম সেটারও বাটি ধোয়া জল। তারপরে আবার ভালো করে এটাকে আমি কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ। তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। নিয়ে টমেটোটা গলার জন্য এর মধ্যে আমি প্রথমেই নুনটা অ্যাড করব। নুনটা দেখো 3 বারে দিলাম, বলে না কি 3 বারে নুন দিলে একদম পারফেক্ট হয়। তো সব সময় অবশ্য হয় না, পরিমাণ বুঝেই নুনটা দিতে হয়। আমার কাকা একবার এরকম আলু চচ্চড়ি করেছিল, কোনোদিনও রান্নাবান্না করে না, সেভাবে জানে না, বয়স্ক মানুষ। তো 3 বারে নুন দিলে নাকি পারফেক্ট হয় বলে বেশ অনেকটা নুন দিয়ে ফেলেছিল, সে আলু চচ্চড়ি আর আমরা কেউ খেতে পারিনি। যাই হোক, একটা গল্প করলাম তোমাদের সাথে। এবার দিয়ে দিচ্ছি আমি চিনিটা দিয়ে এবার আবার একটুখানি কষাতে থাকবো। এই রান্নাটাতে কিন্তু একটু চিনি লাগবে, মানে একটুখানি মিষ্টি না দিলে জিনিসটা খেতে ভালো লাগবে না। আর যারা একদম চিনি খাও না তারা অনায়াসেই স্কিপ করে যেতে পারো। এরপরে দেখো দিয়ে দিচ্ছি এঁচোড়টাকে দিয়ে আবারও একটুখানি ভালো করে কষিয়ে নেব। পুরো মশলা পারফেক্টলি কষে যাওয়ার পরেই কিন্তু আমি এঁচোড়টা দিলাম। দিয়ে এরপরে দেখো কি দেব, আমি এখানে ছোলার ডাল সেদ্ধ করে রেখেছি। ছোলার ডালটা খুব পারফেক্ট সেদ্ধ করতে হবে, ছোলার ডাল গলেও যাবে না অথচ সুসিদ্ধ হবে, সেইভাবেই ছোলার ডালটাকে সেদ্ধ করতে হবে। গলে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না। এরপরে দিয়ে দিচ্ছি ছোলার ডালটা, দিয়ে আবারও ওই এঁচোড়ের সাথে মশলার সাথে ছোলার ডালটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এরপরে যতক্ষণ না পর্যন্ত এই জলটা হালকা টানছে ততক্ষণ অবধি মেশাবো। তারপরে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব একটুখানি গরম জলটা দিলে জিনিসটা খেতে ভালো হয়। আমি গরম জল হালকা বসিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে এরপরে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। এটা অলরেডি ফুটতে আরম্ভ করেছে, কিন্তু তাও আমি এটাকে 10 মিনিট মতো এই মিডিয়াম ফ্লেমে রান্না করব। করে নামাবার আগে দিয়ে দিলাম একটুখানি গরম মশলা গুঁড়িটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। দিয়ে এরপরে আমি এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে দেব। এটা কিন্তু খেতে অসাধারণ হয়। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও।